জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে সকাল সকাল আমি আর বাবাই একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চেরিকে নিয়ে যায়নি, মা পাপা বাড়িতে ছিল, তাই চেরিকে বাড়িতে রেখেই গেছি। সকাল সকাল আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা একদমই খারাপ ছিল, পুরো আকাশ মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি তখনও শুরু হয়নি। যখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তখন ছিটাফোটা বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকিনি। বৃষ্টি ওরকম হালকা হালকা পড়ছে আর আমরা রোম্যান্টিক ওয়েদার ভেবে দুজনে মিলে একসাথে এগিয়ে চলেছি। আর এই প্রথমবার আমি তাহিরপুর গেলাম, মানে বাই স্কুটিতে গেলাম তাহিরপুর। এর আগে কখনো ট্রেনেও যাওয়া হয়নি। তাহিরপুর আমি যাইনি এর আগে কখনো। তাহিরপুরে গুরুদেবের আশ্রম রয়েছে, সেখানে দীক্ষা ছিল, তো সেখানে দীক্ষা নিতেই আমি গেছিলাম। আমাদের শ্বশুরবাড়িতে সবাই শ্রীগুরুর দীক্ষিত, কিন্তু আমি বাকি ছিলাম, তাই আমি গিয়ে তারপর দীক্ষাটা নিলাম। আর এখানে গিয়ে কিন্তু সমস্ত প্রথমে ফর্মালিটি সবাইকে জিজ্ঞাসা করে কোথায় ফর্ম ফিল আপ করতে হচ্ছে, কী করতে হচ্ছে, সমস্ত কিছু জিজ্ঞাসা করে কিন্তু আমি তিলক পড়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এটা আমার সবথেকে বেস্ট লেগেছে, কেন আমার তিলক পড়তে খুব ভালো লাগে, কখনো পড়া হয়নি সচরাচর। তো এখানে এসে তিলক পড়ার সুযোগ দেখে আর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর তিলক ফাইনালি পড়লাম। আর যে পড়িয়েছিলেন সে খুব সুন্দরভাবে পড়িয়েছে, আর খুব হাসতে হাসতে কথা বলতে বলতে গল্প করতে করতে পড়িয়েছে। তারপর বাবাই আর আমি দুজনে মিলে ওয়েট করছিলাম। আমাকে টোকেন নাম্বার দেওয়া হয়েছিল 633, আমার টোকেন ছিল। প্রায় 700 কতজনের মতন মানে দীক্ষা নিয়েছে সেদিকে। প্রচুর ভিড় ছিল আর ওয়েদারটা একদমই খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আশ্রমে পুরো জল জমে গেছিলো। তারপরে দীক্ষা নেওয়ার পর কিন্তু প্রসাদ গ্রহণ করেছে সবাই, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস ছিল। সমস্ত প্রসাদ খাওয়ার পর ওখানে নমস্কার করে তারপর দুজনে মিলে আবার কিন্তু লং ড্রাইভে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ওয়েদারটাই এরকম ছিল। তারপর বাড়ি চলে আসলাম।